নমস্কার, স্বাগত জানাই দ্য বেঙ্গলি স্পুনে। আজ আমরা বানাবো বাঙালির ঘরের প্রিয় ডিমের ঝোল। একেবারে ঘরোয়া স্বাদের সোজাসাপটা উপায়। চলুন দেখে নিই আজকের রেসিপিতে কি কি লাগবে। 4টি সেদ্ধ ডিম, 2টি মাঝারি সাইজে কাটা আলু, 2টি কুচানো পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা, 1টি টমেটো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে 1 চিমটে হলুদ ও 1 চিমটে নুন দিয়ে দেবো। তেলটা যেন ভালোভাবে গরম হয়, ভালো করে এর নুন আর হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে এক একটা করে ডিম দিয়ে দেবো তেলের সাথে, যাতে ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমের কালারটা যেন খুব সুন্দরভাবে আসে। দেখুন কীরকমভাবে ডিমের কালারটা আসছে নুন হলুদ দেওয়ার জন্য। ভালো করে ডিমটা ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলো এক এক করে তুলে নেব। ওই একই কড়ায় আমরা আলু দিয়ে দেব। আলুগুলো ভালো করে ভেজে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমরা আলুগুলো তুলে নেব। এক এক করে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো তুলে নিচ্ছি। ওই একই কড়াতে আরও একটু তেল দিয়ে কড়াটা গরম হতে দেব। কড়াটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যদি কালার ধরে তবেই আমরা রসুন বাটাটা দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের যেন গন্ধ না থাকে, কাঁচা গন্ধটা না থাকে, যেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো দিয়ে দেবো। টমেটোটা যাতে সেদ্ধ হয় তার জন্য 1 চিমটে নুন দিয়ে দেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। টমেটোটা একদম ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপর ধনে গুঁড়ো দিয়ে দেবো। সব মশলা ভালো করে কষে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু হালকা করে জল দিতে হবে। এবার আলুগুলো কড়াইতে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে। জল একটু ফুটলে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয় আর ঝোলটা গাঢ় হয়। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আলুও সিদ্ধ হয়ে এসছে এবং ঝোলটাও গাঢ় হয়ে এসছে। এবার নামিয়ে নেওয়ার পালা। নামানোর আগে গ্যাস অফ করে 1 চিমটে গরম মশলা ছড়িয়ে দিলাম। তাহলে তৈরি আমাদের আজকের ঘরোয়া ডিমের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন একেবারে মায়ের হাতের স্বাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন ঘরোয়া রান্না নিয়ে আমরা আসছি রোজ, শুধু দ্য বেঙ্গলি স্পুনে।